কথাই আছে না, এলকে খাস বেলকে নাচস তারপরেও মোটা তাজা হস না। তো আমার হচ্ছে সেই অবস্থা। তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি অ্যান্ড মাই নিউ ব্লগ। গরুর ভুড়ি রান্না করব। আমার জামাইয়ের ভীষণ 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 প্রিয় একটা খাবার। এই ভুড়ি হলে তো তার খাওয়ার কোনো শেষই নেই। সে 1 প্লেট 2 প্লেট 3 প্লেট ভাত অনায়াসে খাইতে পারে। তো দিন যাবৎ মাছ মাংস সবই খাইছি, কিন্তু ভুড়িটা খাওয়ার কথা আমাদের মাথায় ছিল না, কারণ এটা ফ্রিজে ছিল। আজকে ভাবলাম একটু রান্না করে দেই, যে আমার খাইতে অনেক ভালো লাগে। রেসিপিটা দেওয়ার আগে আমি বলে দিচ্ছি, বিশ্বাস করেন আজকে যে আমি ভুড়িটা ভাজি করেছি, এটা আমার ফার্স্ট টাইম মনে হচ্ছে। এত মজার রান্না হয়েছিল, বিশ্বাস করেন। এটা যেমন হচ্ছে একটা গন্ধ বের হইতেছিল, তেমন অসাধারণ ভাজি হয়েছে। আর এইভাবে আমি যেভাবে ভাজি করতেছি, এইভাবে যদি আপনারা ভাজি করেন, অবশ্যই আরো আপনাদের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তো আমি এই মাঝখানে আর একটা কথা বলি, কেন বললাম এলগে খাই বেলগে নাচোস তাও মোটা তাজা হস না। আমার হচ্ছে সেই রকম কাহিনী, জানেন। আমি মাছ মাংস ডিম দুধ সবই খাই, আমার ফ্রিজ ভরা, আমি সব খাই। কিন্তু আমি ঢাকা আসার পরের থেকে একদম শুকিয়ে যাইতেছি, কোনো রকমের মোটা তাজা হইতেছে না। বিশ্বাস করেন আমি কেন এরকম হইতেছে আমি নিজেও জানি না। ঠিক মতো খাই, ঠিক মতো ঘুমাই, তারপরে এই লেভেলের হচ্ছে শুকায় গেছি। তো যাই হোক, এই সমস্ত কথা বাদ দিয়ে মেন পয়েন্টে আসি। তো আমার দেখছেন ভুড়িটা কিন্তু অলরেডি হয়ে গেছে। সেজন্য আমি একটা প্যান কড়াই নিয়ে তাতে হালকা পরিমাণে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বেরেস্তা করে তার ভিতরে ভুড়িটা ঢেলে দিয়ে এখন মুচমুচা ভেজে নিব। কেন এটা করলাম আমি বলি, সেটা হচ্ছে যে আমি যে কড়াইতে ভুড়িটা ভেজেছি ওই কড়াইতে কিন্তু আমার ভুড়িটা কালো কালো হবে না, আর এত মুচমুচেও হবে না। সেজন্য অন্য একটা কড়াইতে যখন আপনি ভাজি করবেন, তখন আপনার ভুড়িটাও কালো হবে এবং মুচমুচা হবে এবং স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, অবশ্যই মজা পাবেন। টাটা, আল্লাহ হাফেজ।